বন্ধুরা, একবার ব্যবহার করলেই তোমাদের নখকুনি বা নখটা দেখবে এইভাবে লাল হয়ে যায়। অনেকের নখের কোণে দেখবে পুঁজ টাইপের হয়ে যায়। আর এটা কিন্তু যখন হয় তখন কিন্তু খুব পেনফুল হয়। আর দেখবে এটা কিন্তু যারা বেশি জল ঘাঁটে তাদের কিন্তু এটা বেশি হয়। তো এই ঘরোয়া উপায় করলে, একবার করলেই তোমাদের নখকুনির সমস্যা দূর হবে, পেনফুল বা সেটাও কিন্তু রিলিফ পাবে। তো বন্ধুরা, এটা হচ্ছে পুঁই পাতা বা পুঁই পাতা তোমরা কিভাবে ব্যবহার করলে তোমাদের নখকুনির সমস্যা দূর করবে ও ভালো হয়ে যাবে। সবার প্রথমে কিন্তু এক বা কচি পুঁই পাতা বা দেখবে নরম যে পুঁই পাতাগুলো হয় না, তোমরা ওটাই নাও। পুঁই পাতার মধ্যে কিন্তু ভিটামিন সি থাকে, যার ফলে এটা ব্যবহার করলে আমাদের নখকুনি বা নখের যে লাল ভাব বা পেনফুল সেটা কিন্তু দূর করে নখকুনিটা কিন্তু ভালো করতে সাহায্য করবে। আর এটা কিন্তু আমি এখানে হালকা উষ্ণ গরম জলের মধ্যে এইভাবে এটাকে জলে ভিজিয়ে রেখে দিচ্ছি। 1 থেকে 2 মিনিট এটা রেখে দাও। এটা কি তোমাদের বাড়তেও কিন্তু সুবিধা হবে। দেখবে যখন বাড়বে একটু বা একটু বেশি হড়হড় করে, কিন্তু একটু জল দিয়ে এইভাবে পুঁই পাতাটাকে গরম জল দিয়ে ভালো করে ধুয়ে নেওয়ার পর এটা তারপর তোমরা চাইলে শিলনোড়াতে বাটতে পারো। তা না হলে বন্ধুরা এভাবে ছোট যদি হামাল দিস্তা থাকে বাড়িতে, তোমরা তার মধ্যেও রেখে বাটতে পারবে। খুব ভালোভাবে কিন্তু বাটা হয়ে যাবে। বন্ধুরা, তোমাদের যেভাবে সুবিধে হবে তোমরা সেভাবে করে এই পুঁই পাতাটাকে বেটে নেবে। হালকা উষ্ণ গরম জলে ধুয়ে নেওয়ার পর এটাকে দেখবে যখন বাটবে না, খুব সুন্দরভাবে কিন্তু এটা বাটা হয়ে যাবে। আর এরপর একটা পাত্রের মধ্যে এটা নিয়ে নাও। আর তোমরা এটা রাতে করো, দেখবে এক রাত তোমরা করলেই বুঝতে পারবে এটা করে তোমরা কতটা পরিমাণে রিলিফ পাবে আর তোমাদের নখকুনি সমস্যা কতটা পরিমাণে দূর হয়ে যাবে। আর বন্ধুরা, এখানে আমি নিয়েছি 2 থেকে 3 বা 4টে রসুন কোয়া। বন্ধুরা, তোমাদের যেখানে বা পায়ে বা যেসব নখেতে নখকুনি হয়েছে তোমাদের যতটা পরিমাণ মতন লাগে তোমরা সেই পরিমাণ মতন কিন্তু নাও, নিয়ে এটাকে ভালো করে এইভাবে করে বেটে নাও, যাতে এটা খুব সুন্দরভাবে বাটা হয়ে যায়। বা চাইলে শিলনোড়া দিয়েও তোমরা এটা বেটে নিতে পারবে। বন্ধুরা, খুব ভালোভাবে দেখো এটা কিন্তু বাটা হয়ে গেছে। এরপর কিন্তু আমি পুঁই পাতার মধ্যে এইভাবে মিশিয়ে দিয়ে ভালো করে এটাকে মিশিয়ে নেব। তোমরা কিন্তু এটা রাতে ব্যবহার করো বন্ধুরা, সারা রাত্রি বা এটা যতক্ষণ রেখে দেবে পায়ের মধ্যে বা যেখানে তোমাদের নখকুনি হয়েছে ততটাই কিন্তু এটা ভালো কাজ করবে। এরপর কিন্তু বন্ধুরা আমি এখানে দিচ্ছি লবণ আর দিয়ে দিলাম লেবুর রস। আমি এখানে 1/2 চামচের একটু কম লবণ দিয়েছি, দিয়ে দিলাম লেবুর রস, দিয়ে এই দুটোকে ভালো করে মিশিয়ে নেওয়ার পর দিচ্ছি আমি এখানে কস্তুরি হলুদ। তোমরা এখানে ভালো বা বাড়িতে যদি তোমাদের হলুদ এইভাবে তোমরা পেস্ট করে থাকো বা হলুদের গুঁড়ো, তাহলে তোমরা সেটাই দাও। দিয়ে এটাকে তোমরা ভালো করে মিশিয়ে নাও। হলুদ কিন্তু আমাদের ব্যবহারে একটা ভালো অ্যান্টিফাঙ্গাল অ্যান্টিব্যাকটেরিয়ালের কাজ করে এই হলুদ। আর এরপর কিন্তু আরেকটা বাটির মধ্যে আমি এখানে গরম জল নিয়েছি, হালকা উষ্ণ গরম জল। ওর মধ্যে কিন্তু আমি লবণ দিয়েছি, লবণের সঙ্গে কিন্তু আমি এখানে লেবুর রস আর কস্তুরি হলুদ এই 3টেকে দিয়ে ভালো করে এইভাবে গরম জলের মধ্যে এইভাবে মিশিয়ে নিলে চামচের সাহায্যে দেখবে খুব সুন্দরভাবে কিন্তু এটা মিশে যাবে। আর বন্ধুরা, তোমরা বাড়িতে বসে কোনো খরচা না করে তোমরা এই রেমেডি একবার করে দেখো। একবার করলে তোমরা বুঝতে পারবে এটা করে তোমরা কতটা রিলিফ পাবে। আর তোমাদের নখকুনির সমস্যা বা নখের কোণে দেখবে যখন হয় খুব পেনফুল বা ব্যথা হয়, বা বন্ধুরা দেখবে লাল ভাব হয়ে যায়, অনেকে আবার পুজো হয়, সেগুলো কিন্তু
কিন্তু খুব সহজে দূর করবে। সবার প্রথমে দেখো আমি দেখাচ্ছি, আমার এই নখকুনি হয়েছিল, সাইডে এখনও দাগ আছে। এই ঘরোয়া রেমেডি করে খুব ভালোভাবে ভালো হয়ে গেছে। আর যখন হয় না দেখবে এই নখের চার সাইডগুলো কিন্তু খুব লাল হয়ে থাকে আর ফোলা ফোলা ভাব হয়ে থাকে, কিন্তু খুব পেনফুল হয়, যাতে আমাদের চলতে হাঁটতে ফিরতে কিন্তু খুব অসুবিধা হয়। এই নখকুনি যখনই হয় সবার কিন্তু খুব সমস্যা হয়। তো এই রেমেডি তোমরা করে দেখো, দেখবে খুব সহজে কিন্তু নখকুনির সমস্যা দূর হয়ে যাবে। আর এরপর এটা হালকা উষ্ণ গরম জলের মধ্যে যে আমি লেবুর রস আর এখানে লবণ আর হলুদ দিয়েছিলাম, এরপর একটা কটন প্যাড নয় পরিষ্কার কাপড় বা কটন প্যাড নাও, নিয়ে পর কিন্তু তোমরা এই নখকুনি এটা হালকা উষ্ণ গরম জলে ভালো করে এটাকে পরিষ্কার করো, দেখবে একটু ভালো রিলিফ পাবে। তোমরা হালকা উষ্ণ গরম জলের মধ্যে যদি তোমরা অল্প করে একটু লবণ, কস্তুরি হলুদ আর একটু লেবু রস দিয়ে এইভাবে নখকুনিটাকে বা নখ করে যেখানে লাল বা ফুলে গেছে একটু হালকা উষ্ণ গরম জলে এগুলো পরিষ্কার করে নাও না, এতে তোমাদের দেখবে অনেকটা রিলিফ পাবে। এরপর এটাকে হালকা এইভাবে প্রথমে ক্লিন করে নেওয়ার পর তারপরে যে আমরা প্যাকটা বানিয়েছি এটা এইভাবে যেখানে যেখানে তোমাদের নখকুনি হয়েছে সেখানে তোমরা এইভাবে করে সুন্দর করে এটাকে তোমরা লাগিয়ে 1 থেকে 1.5 ঘন্টা বা 2 ঘন্টা বা 3 ঘন্টা যতটা বেশিক্ষণ রাখবে বন্ধুরা ততটাই কিন্তু এটা ভালো কাজ করবে। আর তোমরা তো এটা এইভাবে রাখতে পারবে না বা তোমাদের অসুবিধা হবে, তোমরা একটা পরিষ্কার কাপড় বা গজ কাপড় যাই হোক একটা পরিষ্কার কাপড়টা দিয়ে এটাকে ঢেকে নাও। ঢেকে নেওয়ার পর দেখবে প্লাস্টিক তো সবার বাড়িতেই থাকে, দেখবে প্লাস্টিক দিয়ে তোমরা এটাকে বেঁধে রেখে দাও। আর এটা 1 থেকে 2 ঘন্টা বা 3 ঘন্টা তোমরা এইভাবে করে এই প্লাস্টিক দিয়ে তোমরা বেঁধে রেখে দাও, যাতে তোমাদের চলতে ফিরতে হাঁটতে অসুবিধা হবে না। আর এইভাবে খুব সুন্দরভাবে তোমরা এইভাবে বেঁধে 3 ঘন্টা বা 2 থেকে 2.5 ঘন্টা তোমরা রেখে দাও। তোমরা এটা সন্ধেবেলা এটা করে নিলে 1 থেকে 2 ঘন্টা বা 3 ঘন্টা রেখে দিবে খুব সুন্দরভাবে। আর এইভাবে বেঁধে তোমরা সারা রাত্রি তো রাখবে না, 2 থেকে 3 ঘন্টা তোমরা রেখে দাও। এরপর বন্ধুরা 2 থেকে 3 ঘন্টা রেখে দেওয়ার পর তোমরা এইভাবে বেঁধে নিয়ে তোমাদের বাড়ির যা কাজকর্ম তোমরা এভাবে করতে পারবে। তারপর এটাকে বেঁধে নিয়ে বা রেখে দেওয়ার পর বন্ধুরা তারপর এটাকে তোমরা খুলে ভালো করে পরিষ্কার করে নাও। আর তোমরা এইভাবে আলতো করে এটাকে যেখানে নখকুনি হয়েছে তোমরা এইভাবে করে খুব সুন্দর করে এটাকে লাগিয়ে নিয়ে 2 থেকে 2.5 ঘন্টা 3 ঘন্টা রেখে দিয়ে পরিষ্কার কাপড় দিয়ে বেঁধে রেখে দেওয়ার পর তারপর তোমরা যখন খুলবে না দেখবে অনেকটাই তোমরা রিলিফ পাবে। আর দেখবে চার সাইডে যে ফোলা বা লাল ভাবটা না সেটা কিন্তু দূর হয়ে যাবে। আর তোমরা এটা একবার ব্যবহার করলে বুঝতে পারবে যে তোমাদের নখকুনির সমস্যা কত সহজে দূর হয়ে যাবে। আর এরপর তোমরা হালকা উষ্ণ গরম জল চাইলে এইভাবে আলতো করে ক্লিন করে নাও। এইভাবে বন্ধুরা বাড়িতে বসে কোনো খরচা না করে এইভাবে তোমাদের নখকুনির সমস্যা তোমরা চিরজীবনের মতন তোমরা দূর করতে পারবে। আর তোমরা চাইলে প্যাকটা বেশি করে বানিয়ে রেখে দাও, রোজ রাতে এইভাবে তোমরা করো, দেখবে তোমাদের নখকুনির সমস্যা কিন্তু চিরতরে দূর হয়ে যাবে। আর এরপর পুরোটা ক্লিন করে নেওয়ার পর কিন্তু সবার লাস্টে তোমরা নেল পালিশ বা যেখানে নখকুনি হয়েছে সেখানে তোমরা এইভাবে নেল পালিশটা বা নখের কোণগুলোতে একটু বেশি করে ডিপ করে তোমরা রেখে বা লাগিয়ে সারা রাত্রি তোমরা রেখে দাও। এইভাবে তোমরা 1 দিন 1 রাত করে দেখো, দেখবে তোমাদের নখকুনির সমস্যা চিরতরে কিন্তু দূর হয়ে যাবে। আর বন্ধুরা যখন যারা মাঠে বা জলে কাজ করে তাদেরকে বলছি তোমরা যখনই জলে নামবে এইভাবে বেশি করে একটু নেল পালিশ পায়ের মধ্যে লাগিয়ে নেবে।